আহমেদাবাদে আইসিসির বিশেষ সভা, যেখানে অনুপস্থিত তামিম ইকবাল খান। তামিমের অনুপস্থিতি ঘিরে দেশে চলছে নানা আলোচনা। কেউ বলছেন আইসিসি স্বীকৃতি না দেয়ায় আমন্ত্রণ পাননি বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি। সত্যি কি তাই? তবে কি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় উপেক্ষিত দেশের ক্রিকেটের বোর্ড প্রধান? ঘটনা বুঝতে যেতে হবে ৫৪ দিন পেছনে। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডকে অবৈধ ঘোষণা করার পর দায়িত্ব পান তামিম ইকবালের অ্যাডহক কমিটি। দায়িত্ব নিয়ে প্রথম বোর্ড সভা শেষে কমিটির সদস্য তানজিল চৌধুরী গণমাধ্যমে জানান, নির্বাচিত বোর্ড আসা পর্যন্ত আইসিসিতে বিসিবির প্রতিনিধিত্বকারী হবেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। বিষয়টি আইসিসির সাথেই আলোচনা করে অনুমোদন দেয় অ্যাডহক কমিটি। আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিশিয়াল পজিশন। তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। নিয়ম মেনেই আহমেদাবাদে আইসিসির বিশেষ সভায় যোগ দিয়েছেন নিজামুদ্দিন চৌধুরী। তবে প্রশ্ন উঠতে পারে, এবারই কি প্রথম কোনো বোর্ড সভায় সভাপতির স্থানে প্রতিনিধিত্ব করছেন প্রধান নির্বাহী? রেকর্ড বলছে এমনটা এর আগেও দেখা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিং এবং বেটিং কেলেঙ্কারির ঘটনায় উঠে আসে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের নাম। ঘটনায় বিসিসিআই এর প্রশাসনিক দুর্বলতা এবং তৎকালীন বোর্ড কর্তাদের যোগসূত্র খুঁজে পায় ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক গঠিত তদন্ত কমিটি, যার প্রেক্ষিতে ২০১৫ সালের ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশনায় গঠিত হয় ৩ সদস্যের লোধা কমিটি, যাদের কাজ ছিল আইপিএল এর ফিক্সিং বন্ধ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের শুদ্ধিকরণ। লোধা কমিটি দায়িত্ব নেয়ার পরেই বিসিসিআই এ প্রথমবারের মতো নিয়োগ দেয়া হয় প্রধান নির্বাহী অর্থাৎ সিইও। কমিটির শাসনামলে যার দায়িত্ব পান রাহুল জোহরি। দীর্ঘ ৪ বছর আইসিসির সকল সভায় বিসিসিআই এর প্রতিনিধিত্ব করেন রাহুল। সুতরাং বলাই যায়, ইলেকটেড বোর্ড গঠনের আগে আইসিসির সভায় কোনো বোর্ডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সিইওর উপস্থিতি এবারই নতুন না। আর আগামী ৭ জুন বিসিবি নির্বাচনের পর আইসিসির পরবর্তী সভায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হবেন বিসিবির নতুন প্রেসিডেন্ট।